আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ইফতারিকে নতুনভাবে সাজাতে ভিন্ন আঙ্গিকে ইফতার করার জন্য আজকে নতুন একটি আইটেম নিয়ে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। ইফতারের পূর্ব মুহূর্তেই এই আইটেমটি তৈরি করতে পারবেন। তো আজকের রেসিপিটি হলো লুচি আর মিক্সড ভেজিটেবল। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম এই রেসিপিটা। প্রথমে আমি কিছু ফুলকপি এবং আলু কুচি করে নিয়েছি। এরপর একটা ক্যাপসিকাম এবং 3টি টমেটো কেটে নিয়েছি। সবগুলো উপকরণ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে হাফ চামচ লবণ দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এরপর সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর এর ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু ফুলকপি এবং আলু নতুন, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর 2-3 মিনিট চুলায় রেখে রান্না করতে হবে। তো দেখুন আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমি এর ভিতরে টমেটো এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে আরও একটু কিছুক্ষণ সময় রান্না করে নিব। দেখুন মাশাআল্লাহ, একদম অল্প উপকরণে এই সবজিটা এতটাই মজাদার হয়। দেখেন এর কালারটা খুবই লোভনীয়। এই তো আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে কিছু ধনিয়া পাতা গার্নিশ করে দিলাম। এত সহজে এত মজার সবজি ভাবা যায়? তো আপনারাও তৈরি করে ফেলবেন এই মজাদার মিক্সড ভেজিটেবল। তো আমার সবজিটা হয়ে গিয়েছে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এরকম মজার ইউনিক রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকবেন। এবার লুচি তৈরি করার পর্ব। এর জন্য আমি প্রথমে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন, যার যতটুকু প্রয়োজন। এরপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর সাথে আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আটাগুলো, যাতে করে সবগুলো আটার সাথে তেল লেগে যায়। এবার এর সাথে অল্প একটু পানি দিয়ে দিলাম। আমার এখানে 3 কাপের জন্য 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, তাই আমি বলবো পানি একত্রে দিবেন না, একটু একটু করে দিবেন এবং বারবারে মিশিয়ে নেবেন। এই তো আমার ডোটা একদম পারফেক্ট। এবার আমি 10 মিনিটের জন্য ডোটা ঢেকে রাখলাম। 10 মিনিট পরে দেখুন আমার ডোটা একদম স্মুথ হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার এই লিচিগুলোকে খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি গোল গোল শেপ দিয়ে। প্রত্যেকটাকেই করে নিতে হবে। এই তো দেখুন আমার ডোগুলো একেবারেই প্রস্তুত। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এতে অল্প একটু তেল দিয়ে দিলাম। মনে রাখবেন লুচি ভাজার সময় কিন্তু তেল বেশি লাগবে না, আবার পরোটার মতো একদম কম হলেও চলবে না। এবার ডো থেকে একটি লিচি নিয়ে আমি লুচি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই থাকুন কিভাবে তৈরি করছি। আপনাদের কাছে অনুরোধ, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। এই তো আমার লুচিটি হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নিব। মনে রাখবেন ভাজার জন্য তেল একেবারেই বেশি গরম করা যাবে না, স্বাভাবিক অবস্থায় থাকতে হবে, নচেত লুচিটি দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের সহযোগিতা কামনা করছি। তো আমি একে একে আপনাদেরকে কয়েকটি লুচি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে লুচিটা আমি তৈরি করছি। এটা কিন্তু পরোটার চেয়ে পাতলা হবে এবং সাইজে একটু ছোট ছোট করে বানাতে হয়, তাহলেই দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উলট পালট করে ভেজে নিচ্ছি, যাতে করে লুচিগুলো বেশি ফুলে না যায়। তো দেখুন মাশাআল্লাহ আমার লুচিগুলো কি সুন্দর হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিগুলো একেবারেই প্রস্তুত হয়ে গিয়েছে। তো আশা করব আপনারাও ইফতারিতে এই আইটেমটি তৈরি করবেন এবং কেমন লাগলো জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।